আসসালামু আলাইকুম। কি অবস্থা, সবার কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, ভালো। আপনি ভালো আছেন তো? এই তো ভাই আছি, আলহামদুলিল্লাহ। আচ্ছা, আপনাদের যাদের যে বিষয়গুলো নিয়ে সমস্যা আছে একজন একজন করে বলেন। জসিমউদ্দিন ভাইয়া, কি অবস্থা, কাজ কেমন চলছে? এবং ডিজিটাল মার্কেটার ফ্রিল্যান্সার। ভয় পেও না, নিয়ে চিন্তা করবেন না। কি ব্যাপার, সবাই চুপচাপ কেন? হ্যাঁ ভাইয়া, বলেন। ওই যে ক্লায়েন্টকে যে পোর্টফোলিও দেবো, এটা মানে ড্রপ বক্স ভালো হবে নাকি অন্য কোনো কিছু ভালো হবে? জি জি। ক্লায়েন্টকে যে মানে ক্লায়েন্টকে যে আমি পোর্টফোলিওটা দেখাবো, ওই পোর্টফোলিওটা মানে ড্রপ বক্স আকারে লিঙ্ক আকারে দেখাবো নাকি অন্য কোনো পথ মানে মাধ্যম হলে ভালো হয়? ড্রপ বক্সে দেখাতে পারেন, আবার হচ্ছে গুগল ড্রাইভ পিডিএফ ফাইল করে দেখাতে পারেন, অথবা পার্সোনাল কোনো পোর্টফোলিও ওয়েবসাইট মাধ্যমে দেখাতে পারেন। মানে এখন আপাতত একটা ওয়েবসাইট বানাবো, মানে ফ্রি যেটা আছে ওইটা, কিন্তু এখন হলো যে ইউরোপ আমেরিকাতে ওরা মানে কোনটা বেশি ইউজ করে, ড্রপ বক্স নাকি ওরা বেশিরভাগ ওয়েবসাইটটাই বেশি পছন্দ করে। ওয়েবসাইট? আচ্ছা আচ্ছা। আর হলো যে ওই আমরা যে মেসেজ টেমপ্লেটটা সেন্ড করবো, ওই মেসেজ টেমপ্লেটের মধ্যে লিঙ্ক আকারে লিঙ্ক দিলে পারে ক্লায়েন্টরা কি ওগুলো লিঙ্কে ক্লিক করবে নাকি ভয় বড় পাবে? লিঙ্ক দিলে ক্লিক করবে না। শর্ট ওয়েবসাইটের নেম বা নামের উপরে ক্লিকেবল এরকম থাকতে হবে। হ্যাঁ, মানে ওই লিঙ্কটাকে শর্ট করে তারপরে দিলাম। এক্স ওয়াই এফ, মানে এলোমেলো যে ক্যারেক্টার গুলো দিয়ে, মানে আপনি খেয়াল করে দেখবেন যখন লিঙ্কটা শর্ট করবেন তখন কিন্তু এলোমেলো ক্যারেক্টার থাকে। হুম হুম। আর এই ক্যারেক্টার গুলো দেওয়ার কারণে ক্লায়েন্ট মনে করে যে স্ক্যামার বা হ্যাকার, আমি ক্লিক করলে এখানে আমাকে হ্যাক করবে এমনটা ভাবে। হুম। কিন্তু ও যে কিওয়ার্ড শর্টনার ওইখানে যখন করা হয়, ওখানে তো ওদের ইচ্ছা মতো সাজায় দেয়। ওটা তো আমার নিজের ইচ্ছা মতো সাজানো যায় না, শর্ট করা যায় সব না। থেকে উত্তম হচ্ছে, মানে সব থেকে উত্তম হচ্ছে বায়ারকে ইমপ্রেস করার জন্য ওয়েবসাইটের ইউআরএল অথবা গুগল ড্রাইভ লিংক দেওয়া। গুগল ড্রাইভ লিংক? হুম, গুগল ড্রাইভ বা পিডিএফ ফাইল আকারে সেটা পাঠানো। এই কারণে ফরদ ভাই আপনাদের ক্লাসে যে বলেই দেবে যে আপনারা হচ্ছে পার্সোনাল পোর্টফোলিও ওয়েবসাইট বানান। আর ওই মেসেজ টেমপ্লেট প্রথমে সেন্ড করলাম, পরের বার আমি পোর্টফোলিও লিংকের লিংকটা পরে সেন্ড করলাম, এভাবে করলে কেমন হয় ভাইয়া? জি ভাইয়া। বলতেছি যে মানে প্রথমে মেসেজ টেমপ্লেট দিলাম, তারপরে হলো পরের বারে আমি আমি দিলাম মানে মেসেজ টেমপ্লেটের নিচে পিডিএফ ফাইল আকার করবেন, সেই ফাইলগুলো ওখানে দেবেন, এবং মেসেজ টেমপ্লেটের নিচে যেগুলো আপনার লিঙ্ক ক্লিকেবল থাকবে, পোর্টফোলিও বা ডকুমেন্ট, ওগুলো ক্লিকেবল যেগুলো সেগুলো ক্লিকেবল হচ্ছে করে দিবেন। আর পাশাপাশি যে পোর্টফোলিও গুলো দিতে চাচ্ছেন সেগুলো পিডিএফ করে পাঠিয়ে দিবেন। মানে একটা মেসেজের মধ্যেই? হ্যাঁ। আচ্ছা। আর ভাইয়া আপনাকে একটা কথা বলবো, সেটা হলো যে আপনি তো আউট অফ মার্কেট প্লেস থেকে ক্লায়েন্ট খোঁজেন, মানে ইউটিউবের ক্লায়েন্টের ক্ষেত্রে আপনি একটু হলো স্পেসিফিক কিছু টিপস দেন। মানে আমরা তো খুঁজতে খুঁজতে অনেককেই অনেক খুঁজি, কিন্তু মানে কত আপনি নাম্বার বেছে?
9 নাম্বার। আপনার ব্যাচ তো এখনো শেষ হয়নি। না, আমাদের তো শেষ, ক্লাস শেষ, আমরা পুরো মেসেজ দিচ্ছি এখন বাইরকে। মেসেজ দিতে বলছে? হ্যাঁ, আমাদের ক্লাস তো অনেক আগেই শেষ হয়ে গেছে। আচ্ছা আচ্ছা। আমি প্রথম ইউটিউব নিয়ে আগাবো বেশি, কিন্তু হলো যে ইউটিউবে যে কোনো কিওয়ার্ড ধরে ধরে সার্চ দিয়ে নতুন চ্যানেলগুলো খুঁজে বের করবেন। আমাদেরকে কিছু কিওয়ার্ড দিয়ে দিছে ভাইয়া, 100টার মতো, ওই কিওয়ার্ড গুলো এখন দিয়ে ওই খুঁজে। কিওয়ার্ডের আশায় থাকবেন না, আরো কিওয়ার্ড আপনি রিসার্চ করে বের করে নেন। আমি কিছু চ্যাট জিপিটি থেকে এবং কিছু বন্ধুদের কাছ থেকে ভালো ভালো কিছু নিছি, ওগুলো দিয়েও করতেছি আর কি। হুম। এখন মানে কোন মানে চ্যানেল গুলোকে টার্গেট করলে বা মানে নতুন সর্বোচ্চ 1,000 পর্যন্ত সাবস্ক্রাইব আছে, আর ভিউ আছে 1,000 2,000 বা 5,000 পর্যন্ত, এই ইয়েগুলো বেশি নেবেন। আমি অনেকগুলো চ্যানেল দেখি যাদের চ্যানেলে অনেকগুলো ভিডিও, প্রায় 500-700 ভিডিও, কিন্তু তাদের ভিডিওতে ভিউজ নাই, তারপরে হলো যে অপশনটাও ভালো নাই। কিন্তু হঠাৎ দেখি যে আবার এই সাবস্ক্রাইবারটা 1,000-এর উপরে, 1500-1600 এরকম করে। ওগুলো নেবেন। মানে সাবস্ক্রাইব 1,000 থেকে 2,000 সর্বোচ্চ, এই চ্যানেলগুলোর কাজ বেশি দেয়। আবার 5,000 সাবস্ক্রাইব আছে, তারাও কাজ দেয়, বাট এগুলো বেশি দেয়। মানে কতর মধ্যে সাবস্ক্রাইবার নেব? 2,000, 1,000 থেকে 2,000, এর বেশি দেওয়ার দরকার নেই নতুন অবস্থায়। আর হলো যে কিছু কিছু ভিডিওতে দেখা যাচ্ছে যে ওরা নিজেরাই এই ভিডিও ট্যাগ দিয়ে রাখছে, কিছু কিছু ভিডিও ট্যাগ দিয়ে রাখার পরেও ভিউ হয় না ওগুলোতে। মানে এগুলোতে পাওয়া যাবে? জি জি। মানে কিছু কিছু ইউটিউবার আছে, ওই ওদের ভিডিওতে কিছু না কিছু মানে ভিডিও ট্যাগ দিয়ে রাখে, কিন্তু তারপরে ওই ভিডিওগুলোতে তেমন একটা ভিউ হয় না। তো ওগুলোকে কি করব? ওগুলোও নেবেন। তার মানে সে প্রপারলি কাজটা করতে পারে না, একটু কোথাও থেকে আইডিয়া নিছে, নিয়ে একটু শিখছে, সেই অনুযায়ী ও নিজে চেষ্টা করছে। যখন আপনি তাকে অফার করবেন, সেই বিষয়গুলো প্রথমে জানতে চাবে। যখন আপনি তাকে বোঝাতে পারবেন, তখন নেক্সটে উনি অফার করার চেষ্টা করবে। হুম হুম। আর হলো মেসেজ টেমপ্লেট আমি ফেসবুকে যেটা দেবো, তারপরে ইনস্টাগ্রাম এবং টুইটারে একই মেসেজ দেবো, নাকি একটু মেসেজে একটু ডিফারেন্ট করব? ইনস্টাগ্রামে লং দিতে পারবেন না, আপনাকে শর্ট করতে হবে। একদম শর্ট মেসেজ? হ্যাঁ। আচ্ছা, আর টুইটারে কেমন দেবো? টুইটার, লিঙ্কডইন, ফেসবুক পেজ, এগুলোতে সব শর্ট টেমপ্লেট দেবেন, মানে শর্ট একটা কন্টেন্ট সাজাবে। আমাদেরকে ভাইয়া একটা টেমপ্লেট দিচ্ছে, ওটাকে একটু ছোট কাস্টমাইজ করে একটু করছি আর কি যেটা ওইটা। হুবহু যেটা দিছে ওটা তো আর হুবহু দেবেন না, ওটা অবশ্যই কাস্টমাইজ করতে হবে, এবং সেইটা থেকে আইডিয়া নিয়ে আপনাকে একটা ছোট টেমপ্লেট সাজাতে হবে। মানে আমি যেটা দিছে ওইটাকে কাস্টমাইজ করছি, কিন্তু হলো যে ওই লেন্থ মানে ওই অত বড়ই হয়ে গেছে, কিন্তু ওটা ছোট হয় বড় নাই। হোক, বড়গুলো আপনি মেইলে দিবেন, কিন্তু এটাই আবার কাস্টমাইজ করে একটা ছোট কন্টেন্ট সাজাবেন। এই ছোটগুলো আমি ওই যে টুইটার, ইনস্টাগ্রাম আর হলো ফেসবুকের জন্য দেবো। হুম। আচ্ছা। আর হলো ইউটিউবে উম, আমরা যে কোনো কিওয়ার্ড গুলোতে সার্চ দিচ্ছি, কিন্তু হলো যে ওইটাকে মানে আমি যে লোকেশনে চাচ্ছি ওটা কি কোনোভাবে মানে দেওয়া যাবে? না। মানে দেখা যায় যে ওই যে কিওয়ার্ড দিয়ে সার্চ দিচ্ছে ওই কিওয়ার্ডের সাথে অন্যান্য কান্ট্রি গুলো আসতেছে, যে কান্ট্রি গুলো আমার আসলে প্রয়োজন নাই। রাশিয়ার আসতেছে, রাশিয়া ওগুলো তো ওদের ভাষাই তো অন্যরকম। তো এটা একটু ঝামেলাপূর্ণ। ওখান থেকেই খুঁজে লোকেশন অনুযায়ী খুঁজে নিতে হবে। স্পেসিফিক কোনো লোকেশন ওখানে টার্গেট করা যায় না এখন। ভাই, জি ভাইয়া। একটু নাই স্ক্রিনটা দেই। জি ভাইয়া। স্ক্রিনটা একটু দেখি আমি। স্ক্রিন শেয়ার দিবেন? জি ভাইয়া। জি দেন। আচ্ছা।
এই যে ভাই ভাইয়া, দেখতে পাচ্ছি। আর এইটা মনে হয় ডেট ইয়ে হচ্ছে না তো, মানে চেঞ্জ করবো না বুঝলে, নামগুলো মনে হয় ওগুলো চেঞ্জ করবো। এটা হচ্ছে ফাইবারের নতুন মানে আপডেট। জি ভাইয়া। আপনি কি গিগ পাবলিশ করছেন? না তো, না তো, এই যে গিক। আপনার সেলার অ্যাকাউন্ট অ্যাপ্রুভ করেনি। আপনি কত নাম্বার আছে? 10। আপনার সেলার অ্যাকাউন্ট অ্যাপ্রুভ করেনি। এটা এখন ডিলিট করে দিয়ে আপনি এই যে নাম, ইমেজ এগুলো পরিবর্তন করেন, করে অ্যাকাউন্টে ডিলিট করে দিয়ে পিসিটা একবার উইন্ডোজ দিয়ে নিয়ে আসেন, নিয়ে আবার নতুন অ্যাকাউন্ট খুলবেন। এই আপনি পিসিটাকে উইন্ডোজ দিবেন, এগুলো আগে চেঞ্জ করবেন, আপনার প্রোফাইল পিকচার চেঞ্জ করবেন, নাম চেঞ্জ করবেন, করে অ্যাকাউন্টটা হ্যাঁ, ডিলিট করে দিবেন। দিয়ে আপনি পিসিটা বা আপনার কম্পিউটারটা উইন্ডোজ দিবেন, হ্যাঁ, উইন্ডোজ দিয়ে নিয়ে আবার নতুন করে অ্যাকাউন্ট খুলবেন। আচ্ছা ভাইয়া। এরপর বলেন। ফরাদ ভাইয়া, জি ভাইয়া বলেন। হচ্ছে বাইরের চ্যানেলে কমেন্টস করলে তার চ্যানেলের কি কোনো ক্ষতি হবে এডিট মোডে না, থেকে? না, ও আচ্ছা ঠিক। আর টাইটেল হচ্ছে যদি বারবার চেঞ্জ করি এর জন্য কি কোনো প্রবলেম হবে? না, প্রবলেম হবে না। আচ্ছা আচ্ছা ঠিক। এরপর বলেন। এই কাউসার ভাই কি কাজ পাইছেন? কাউসার ভাই, জাবির ভাইয়া, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। কেমন আছেন ভাইয়া? এই তো ভাইয়া আছি আলহামদুলিল্লাহ। আচ্ছা ভাইয়া, আমরা কি ওই ফেসবুক অ্যাডস এর ব্যাপারে একটু জিজ্ঞেস করতাম আপনাকে, যে বাংলাদেশ থেকে আমাদের বিজনেস ম্যানেজার থেকে বা অ্যাড ম্যানেজার থেকে ইউএস এর জন্য কোনো অ্যাড রান করতে পারি, ফেসবুক অ্যাড কোনো হ্যাঁ, হ্যাঁ, ওয়েবসাইটের ফেসবুকের জন্য? জন্য সারা বিশ্বে অ্যাড করতে পারবেন, কোনো সমস্যা নেই। আচ্ছা ভাইয়া, সেক্ষেত্রে তো আসলে পিক্সেল ট্র্যাকিংটা করতে হবে তাই না? পিক্সেল বিজনেস ট্র্যাকিং ম্যানেজার করতে থেকে হবে। করলেই তো বেশি ভালো নাকি? হ্যাঁ, অবশ্যই ট্র্যাকিং সহ মানে সমস্ত কিছু তার জন্য করতে হবে। বাংলাদেশের একজন, কিন্তু সে হচ্ছে ডিজাইনিং এর কাজ করে তো, তার হচ্ছে একটা জায়গায় যেমন নিজেদের ডোমেইন কেনে, ওই ওয়েবসাইটে তাদেরকে অ্যাড হতে হয়। ডোমেইন থাকে নিজেদের, বাট ওয়েবসাইটটা আরেকজনের। দিদি বলো তো কোন সেই, ক্যাম্পেইন করতে যাচ্ছেন? দাঁড়ান ভাইয়ের সঙ্গে একটু বলে নিই। তো ভাইয়া সেক্ষেত্রে উম সে হচ্ছে ওই টি শার্ট, ওইটা দিয়ে তার ওই ওয়েবসাইটটা দিয়ে অ্যাড রান করবে ইউএস এর জন্য। এখন সে ইউএসএ। চাচ্ছে ভাইয়া একটা পেজ, মানে একটা ওয়েবসাইটের মধ্যে তাদের ডোমেইন নিয়ে ওইখানে তাদের প্রোডাক্ট আপলোড করতে হয়, আপন আপন আলাদা আলাদা নিজেদের একটা ডোমেইন থাকে। আচ্ছা।
হো- একটা নিজেদের আলাদা হোস্টিং থাকে, মানে ডোমেন হোস্টিংটা নিজেদের থাকে, আলাদা আলাদা সাইট থাকে, ওই নিজেদের সাইডে ওখানে প্রোডাক্ট আপলোড করে ওরা করে অ্যাডভার্টাইজিং করে। তো সে ফেসবুক অ্যাড রান করতে চাচ্ছে, সে বাংলাদেশের। আচ্ছা। বাইরের ক্লায়েন্টদের সঙ্গে সে ডিজাইনিং এর কাজ করে অলরেডি, আমার এক পরিচিত ভাই। তো বাংলাদেশ থেকে সে অ্যাড রান করতে চাচ্ছে, আমার দ্বারাই করাইতে চাচ্ছে। আহ করে দেন, তো করতে ওইটাই আর কি। এখন ভাইয়া সে একটা পেজও বিল্ড আপ করতে চাচ্ছে। হ্যাঁ, হুম। তো পেজটা সে বলতেছে আমার একটা আপু, আমার একটা চলুক, আমি চাচ্ছি যে পেজটা লাইক ফলোয়ার বাড়ার জন্য। ভাইয়া পেজটার কি অ্যাওয়ারনেস ক্যাম্পেইন রান করে দেবো? লাইক ফলোয়ার বাড়ানোর জন্য এবং অ্যাওয়ারনেস করার জন্য আপনি এনগেজমেন্ট ক্যাম্পেইন রান করবেন। পেজটার জন্য, পেজটাতে এঙ্গেজমেন্ট। এনগেজমেন্ট। আচ্ছা, ওইটাতে ভাইয়া ইউএস এর জন্য কিন্তু ডেইলি বাজেটটা কত দেওয়া যাবে? ডেইলি বাজেট মিনিমাম 3-এর উপরে। আচ্ছা আচ্ছা, লাইক ফলোয়ারের জন্য 3-এর উপরে বলছেন। আর ভাইয়া ওই ওয়েবসাইটটার জন্য তার ডেইলি বাজেট কত দেওয়া যাবে? ওয়েবসাইটের জন্য 5-এর উপরে। এর উপরে। আচ্ছা ভাইয়া, ওই ওয়েবসাইটের জন্য সে ফার্স্ট অ্যাড রান করতে যাচ্ছে। তো তো কি দিয়ে স্টার্ট করবো, একটু পয়েন্ট গুলো একটু বলে দেন তো। এঙ্গেজমেন্ট দিয়ে শুরু করব না, ট্রাফিক নাকি দিয়ে শুরু করুন। অ্যাওয়ারনেস? ট্রাফিক। ট্রাফিক। হ্যাঁ, ও, ট্রাফিক দিয়ে স্টার্ট করবো। ওইটা ট্রাফিক কিন্তু ভাইয়া ওইটা সব। ট্রাফিকটাই ল্যান্ডিং পেজ ভিউ করবেন। আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, ল্যান্ডিং পেজ ভিউ। জি। আচ্ছা আচ্ছা, ওইটা কি ভাইয়া ক্লিক দিব? ল্যান্ডিং পেজ কি ক্লিক দিব না? না, ওখানে তো লেখাই আছে, একটা হলো ক্লিক, হ্যাঁ একটা ইমপ্রেশন, একটা হচ্ছে ল্যান্ডিং পেজ ভিউ 2 সেকেন্ডের উপরে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। ট্রাফিক করার পরে ভাইয়া ওইটা ট্রাফিকটা কতদিন রাখলে ভালো হবে? এটা বাংলাদেশ থেকে বাইরের দেশের জন্য কস্টিং খুব বেশি, 1-2 মাস তো করতেই হবে। এটা ভালো মন্দর কোনো ইয়ে নাই, হ্যাঁ নির্দিষ্ট ভাইয়া বলেন, রেজাল্ট বলতে তার পারবো না। সমস্যা নেই, না, তার সমস্যা নেই। সে দুই বলতেছে তিন মাস চলুক। 2-3 মাস চালাতেই মানে চালাতেই হবে, চলতেই দুই থাকবে। তিন মাস ভাইয়া ট্রাফিকটা? ট্রাফিকটা এটা কন্টিনিউ চলতেই থাকবে, বন্ধ হবে না। আচ্ছা 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 ভাইয়া, আর হচ্ছে তারপরে, তারপরে ট্রাফিকটার পরে কি সেলস করব তারপরে নাকি সেলস। রিমার্কেটিং? মিনিমাম 1 মাস আপনার ট্রাফিক এবং হচ্ছে ওই পেজের ফলোয়ারের জন্য এনগেজ 1 মাসের উপরে রান করতে হবে, 1-1.5 মাস। আচ্ছা, তারপরে ভাইয়া সেলস নাকি? তারপর সেলস ক্যাম্পেইন। সেলসটা কতদিন চলবে ভাইয়া? যতদিন ওনার রেজাল্ট আসা শুরু হয়নি, রেজাল্ট আসা শুরু হলে তারপর উনি যত দিন চালাতে পারে। আচ্ছা, এগুলো নির্দিষ্ট আসলে আপু সময় হয় না যে আসলে কতদিন চালাবে, 15 দিন, 15 দিনে হ্যাঁ আসতেও না পারে। এগুলো লাইফ হ্যাঁ টাইম চলতেই থাকবে, যতদিন ওনার ভালো লাগবে ততদিন চালাতেই থাকবে। ভাই, ডিপেন্ড করে কি ওই সেলস আসার উপরে নাকি? হ্যাঁ। আর রিমার্কেটিংটা, সেলসটা চলতে চলতে রিটার্গেটিং রিমার্কেটিংটা করা যাবে নাকি? হ্যাঁ, এদিকে সেলসও চলবে। সেলস ওটা মানে 1 মাস পর থেকে কন্টিনিউ চলতেই থাকবে, ওনার যতদিন পর্যন্ত হুম উনি স্যাটিসফাই হয় না ওই ক্যাম্পেইন থেকে। হুম হুম, আচ্ছা আচ্ছা ভাইয়া, সেক্ষেত্রে একটু কাইন্ডলি বলেন যে ডেইলি বাজেটটা কিরকম একদম এক্স্যাক্টলি। $7, এনগেজমেন্ট $8? 3 ডলারের উপরে, 3 থেকে 5 হ্যাঁ, ডলার, কেননা একটা করে, 2টা করে লাইক দেবে $1, 2টা করে ফলোয়ার আচ্ছা আসবে $1। আচ্ছা আচ্ছা। আর আর যদি হ্যাঁ, ট্রাফিক বলতে যাই, মিনিমাম 30 থেকে 70 সেন্টের মতো কাটবে একটা করে ট্রাফিক। 30 থেকে 70 সেন্ট হ্যাঁ। একটা করে ট্রাফিক। তাহলে ভাইয়া এটাতে কত ডেইলি বাজেটটা দেওয়া যায়? 10 সেভেন ডলারের কথা বলেন, $10 না? 10 বা 12 ডলার শুরু। আমি নর্মালি একটা হিন্টস দিছি তাকে $10। ভাইয়া, ট্রাফিক থেকে তো জাস্ট শুধু ট্রাফিকই আসবে, ট্রাফিক থেকে কি সেলস হয়? সেলস হয়। ও আচ্ছা আচ্ছা। আর ভাইয়া এখানে পেজটাও গ্রো হবে, তাই না? বেশ, তো হান্ড্রেড এদিকে। পার্সেন্ট গ্রো হবে। ট্রাফিক চললেও হুম গ্রো হবে, এনগেজমেন্ট হুম চললেও গ্রো হবে, সেলস চললেও গ্রো হবে। হুম।
পরে কি ভাইয়া পেজটা থেকে অ্যাড রান করা যাবে নাকি? বাইরের দেশের এগুলো তো যাবে, সমস্যা নেই। আপাতত পেজটা গ্রো করতে হবে, তাই না? হুম। ঠিক আছে ভাইয়া। ওকে ভাইয়া, থ্যাংক ইউ, জাজাকাল্লাহ। রজত দা, হ্যালো। এরপর অন্য কারো কোনো কোশ্চেন থাকলে বলেন। এই যে আমি একটা ভিডিও লিংক আপনাদের জুমের চ্যাট বক্সে দিয়ে দিছি, ভিডিওটা প্রত্যেকেই দেখবেন, এই কাজগুলো কখনোই কেউ করবেন না। আর পাশাপাশি ভিডিওটা শেয়ার দিয়ে দিন, যাতে সবাই এটা দেখতে পায়। এই ভুলগুলো আপনারা কখনোই কেউ করবেন না। গুগল থেকে যখনই কোনো ইমেজ নেবেন অবশ্যই দেখবেন যেটা কোন মানুষটার। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। ভাইয়া, আমি হচ্ছে যে গুগল অ্যাডস এর স্ট্যান্ডার্ড আর ডাইনামিক নিয়ে কথা মানে জানতে চাচ্ছিলাম। যখন হচ্ছে কোনো ক্লায়েন্ট যদি বলে যে আমার হচ্ছে মানে ম্যান মানে ওর বিভিন্ন প্রোডাক্ট থাকে তো, যেমন ছেলেদের মেয়েদের পোশাক থাকে, তো যদি মানে ছেলেদের পোশাক চায় তাহলে তো আমাকে মানে স্ট্যান্ডার্ড একটাই তো অ্যাড গ্রুপ হবে, শুধু ম্যান। আর যদি বলে যে না ছেলে মেয়ে দুটারই অ্যাড রান করে দেবেন, তাহলে আমাকে অ্যাড গ্রুপ করে করে ছেলে মানে ম্যান ওম্যান দিয়ে দিয়ে করতে হবে। এবং হ্যাঁ, ওখানে তো কিওয়ার্ড রিসার্চ করে তো আমাকে দিতে হবে, তাই তো? হ্যাঁ, আবার হেডলাইন ডেসক্রিপশন সব মানে ওইভাবে দিতে সব হবে। ওই আর যখন ওয়েবসাইটের প্রোডাক্টের। হ্যাঁ, ওয়েবসাইটে প্রোডাক্টের মানে অ্যাড গ্রুপ দিয়ে যখনই যাচ্ছি তখন ভাইয়া ট্রাফিকটা আমি কিভাবে ইয়ে করব, এটা তো বুঝতে পারতেছি না। মানে ট্রাফিকটা আগে তো ট্রাফিকটা না, তো আপনার সিলেক্ট আগেই। আগেই করে নিতে আগেই হ্যাঁ, করে নিতে হবে। হ্যাঁ, করে নেওয়ার পরে তাহলে আমি তারপরে মানে কাজ আপনার এক গ্রুপের। মানে টোটাল অ্যাডটাকে আমার আগে সাজাইতে হবে। হ্যাঁ। সাজানোর পরে আমি হচ্ছে মানে তখন হচ্ছে অ্যাড গ্রুপ তৈরি করব নাকি? হুম। আগে শুরুতে জি, ট্রাফিক সিলেক্ট করে অন্যান্য যে অপশন জি, গুলো আছে এগুলো সমস্ত কিছু ফিল আপ করার পরে জি। কিন্তু আপনার অ্যাড গ্রুপ। ও, এর আগে আমি করতে পারবো না, আর তার না, মানে এর আগে হচ্ছে করা যাবে না। আর হচ্ছে ডাইনামিক অ্যাডস এর যে কথাটা বলতেছিলাম, যে ফরহাদ ভাই বলছে যে আপনি আগে কোনোভাবে একটা ক্রিয়েট করে নিবেন, করার পরে তারপরে আপনি ডাইনামিক ইয়েটা করবেন। কিন্তু দেখা যাচ্ছে যে আমি যদি মানে ট্রাফিক সার্চ এগুলো যাওয়ার পরে কিওয়ার্ডের ওখানে যায় কিওয়ার্ড না দিয়ে আমি যখন ডাইনামিকের ওখানে যাচ্ছি, তখন আমার ইয়েটা আমি খুঁজে পাচ্ছি না, মানে একটা যে সেট করলাম ওটা খুঁজে পাচ্ছি না। এই সমস্যাটা হচ্ছে ভাইয়া, নাকি ওটা একদম পাবলিশ টোটাল? না করা পর্যন্ত এই ক্যাম্পেইন গুলো ড্রাফটে থাকে। মাঝে মধ্যে দেখা যায়, মাঝে মধ্যে দেখা যায় না। পাবলিশ হলে দেখতে পাবেন, পাবলিশ না হলে ড্রাফটে চলে যায়। তাহলে পাবলিশ করার পরে আমি ডাইনামিক করব নাকি? হ্যালো। পাবলিশ করার আগেই তো ডাইনামিক হবে। ও, মানে ওই ড্রাফট থেকে নিয়ে করতে হবে। হ্যাঁ। আচ্ছা। আর হচ্ছে ওই অ্যাড গ্রুপটা পাবলিশ করার আগেই করতে হবে, শুধু নেগেটিভ কিওয়ার্ডসটা আমি পাবলিশ আপ- হচ্ছে কি, পাবলিশটা কি এটাকে আপনি বুঝতে হবে, পাবলিশের আগে আর পরে না। পাবলিশটা হচ্ছে আপনি সমস্ত প্রিপারেশন শেষ, এটা আপনি পাবলিক করে দিচ্ছেন, বা জি, জি, আপনি জি, সেটাকে সেভ দিচ্ছেন। সেভ জি, দিয়ে সবার মাঝে সেটা অ্যাড ক্যাম্পেইন যে আপনি করবেন সেটা যে জি, চালু করবেন এটার আপনি পারমিশন দিচ্ছেন। জি, জি, পাবলিশ করে দিলেন, এখন গুগল আর সেটা চেক করে পাবলিশ করে দিবে, যার মাধ্যমে এখন সবাই দেখতে পাবে। মানে আপনি এখন মানে এটার মানে হচ্ছে যে আপনি কি এখন প্রস্তুত এটা সবাইকে দেখানোর জন্য? যদি প্রস্তুত জি, হয়ে থাকলে যে আপনার সমস্ত কিছু ঠিক আছে, তখন আপনি পাবলিশ বাটনটা ক্লিক করবেন, তার মানে গুগল তখন চেক করে আপনার দর্শকের সামনে নিয়ে যাও। জি ভাইয়া। আর হচ্ছে কি নেগেটিভ কিওয়ার্ডস তো ভাইয়া বলছে যে পাবলিশ করার পরেও আপনি করতে পারবেন, হুম। কারণ যখন দেখবেন যে সার্চিং এ যখন একটু ইয়ে করে তখন এটা রেজাল্টের কম বুঝতে বেশির পারছি। কারণে ওটা করতে বলছেন।
তাই না? জি জি ভাইয়া, এইটাই একটু ঝামেলা হচ্ছিল, তাছাড়া মোটামুটি পারতেছি। বেশি ঝামেলা হলে আপনি হচ্ছে ক্লাসের ভিডিওটা বেশ কয়েকবার দেখবেন, পাশাপাশি পয়েন্ট গুলো লিখবেন। ফরাদ ভাই যে জি কথাগুলো বলছে এগুলো লিখে রাখবেন, তাহলে দেখবেন যে অটোমেটিক আপনি নিজের বুঝতে পারবেন সহজেই। জি ভাইয়া। আচ্ছা ভাইয়া, ঠিক আছে। ওকে ভাই, এরপর বলেন। ফরিদ ভাইয়া, জি ভাইয়া। হচ্ছে বাইরের ভিডিওগুলো যদি আমি নিজে আপলোড করে দিতে চাই তাহলে সেক্ষেত্রে কোন মাধ্যম দিয়ে তার ফাইলগুলো নেব? গুগল ড্রাইভ। এছাড়াও অনেক মাধ্যম আছে, গুগল ড্রাইভ নেবেন, এটা বাইরেও সহজে বুঝতে পারে, আপনিও ও, বুঝতে পারেন। আচ্ছা। ফরিদুল ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। ফরিদুল ভাই, ওই যে 4-5টা মেইল সেন্ড করছি, একটু দেখবেন এগুলা কি সেন্ড হয়েছে নাকি। আবার কত এই নাম্বার পেয়েছে আপনি? 9 নম্বর। এই কথা তো আপনার মানে মানায় না আর কি। না না, মানে কয়েকটা যে বলেন তো কেন বললাম? আপনি মানুষটা প্রচুর অ্যাক্টিভ জি, এবং ক্লাসগুলো কন্টিনিউ করছেন, এখন আপনার থেকে অন্য কেউ শিখবে। সেটা বলতেছে না, ওই এক্সটেনশন যে এক্সটেনশন ব্যবহার করতেছেন না? জি, মানে এক্সটেনশন ব্যবহার করতেছে না, ওরা যদি রিপ্লাই দেয়, হুম, ওই যে শেয়ার মেইলের দেন। রিপোর্টে নাকি এটা দেখতেছিস। বুঝতে পারছি, শেয়ার দেন। ফরিদুল ভাই, এই যে আচ্ছা, যেগুলো সেন্ড করছেন সেন্ড বাটনে আপনার এক্সটেনশনে ডাবল টিক মার্ক যখন এটা গ্রিন হবে তখন বুঝতে পারবেন যে সে সিন করছে, দেন জি, সেন্ডে ক্লিক আর করেন। আবার এই যে দেখেন, একটা গ্রিন একটা হচ্ছে হোয়াইট হয়ে আছে, এগুলো সিন হয়নি। আবার আর দুটোই যদি ইয়ে হয়ে থাকে সাদা। এটার মধ্যে আবার দেখছে, একবার ক্লিক করে দেখছে আবার হুম, এই যে এটার মধ্যেও, দেখছে 3 বার। এই যে এখানে এই যে প্রতিটাই দেখতে পাচ্ছেন, আপনি তো দেখতেই পাচ্ছেন, সমস্যা কি? আমি খালি দুইটা ওপেন হয়নি নাকি? হ্যাঁ, দুটো হবে না নাই, কিন্তু ওরা দেখার পরে আর কি, যদি মানে কোনো রিপ্লাই করে পরে আমার কাছে ইনবক্সে আসবে, এটাই তো। প্লে করছিল। না, রিপ্লাই করে না, রিপ্লাই করলে তো আমার ইনবক্সে আসবে না। ইনবক্সে আসবে। হ্যাঁ, এই আর কি, এইটাই বলতে। ঠিক আছে ভাইয়া। আচ্ছা ভাই। আউট অফ মার্কেট প্লেসে লেগে যান খুব দ্রুতই, সময়গুলোকে নষ্ট করেন না। জি ভাই। এরপর বলেন। ফরিদ ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। ভাইয়া, ক্লায়েন্টের অনেক সময় চ্যানেলের ভিউজ একটা দুইটা, আবার সাবস্ক্রাইব 200-300। ভাইয়া, এগুলো কি বুঝবো যে ওদের এসইও করা নাই? এসইও করার নাই এটা বুঝবেন হচ্ছে ভিডিকিউর মাধ্যমে, আপনি ট্যাগ, তারপর হচ্ছে কিওয়ার্ড, এগুলো সব দেখতে পাবেন এসইও স্কোর, এটার মাধ্যমে আপনি বুঝে নেবেন করা আছে কি নাই। এখন যেগুলোতে দেখবেন কম ভিউ, কম হ্যাঁ। সাবস্ক্রাইব, কম, তো তার মানে বুঝবেন যে এদেরকে মেসেজ করলে কাজ পাওয়ার সম্ভাবনা থাকবে।
এরপর বলেন। আচ্ছা ভাইয়া, ইউটিউবের মধ্যে বায়ারের যে ইমেলটা দেওয়া থাকে ওইটা কি কোনোভাবে আহ বের করার কোনো ওয়ে নাই? না, ওটা তো হাইড করে দিয়ে রাখে এখন। ওইভাবে একটা জিমেইলের মাধ্যমে তাদেরকে খুঁজে বের করার চেষ্টা করতে হবে, তাছাড়া কোনো ওয়ে নেই। অনেকগুলো চ্যানেলেই দেখা যায় যে কোনো লিঙ্ক দেওয়া থাকে না, শুধু জিমেইলটা থাকে, কিন্তু জিমেইল তো হাইড হয়ে গেছে, মানে ওখানে যদি আর কোনো। জিমেইল পান নেবেন, আর যদি না কিছুই না থাকে তাহলে ওই চ্যানেলগুলো হাইড করে চলবেন, ওই চ্যানেলের কোনো কিছু নেওয়ার দরকার নেই। তবে ওগুলো ছাড়ি না, শুধু একটা কমেন্ট করে রেখে চলে যাই, আর কিছু ওগুলো খোঁজ খবর রাখি না। যদি রিপ্লাই করতে করবে, নাহলে নাই। সুব্রত ভাই, কি অবস্থা, কাজ কেমন চলছে? আসসালামু আলাইকুম ভাইজান, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, আছি আলহামদুলিল্লাহ। ভাইজান এই তো চলছে, লিড কালেকশন করতেছি, মেল করতেছি। করেন করেন। সুব্রত ভাই, লিড কালেকশন কত করছেন? হ্যাঁ ভাই, কতগুলো লিড কালেকশন করছেন? 2700 হবে। 27টা? শুধু সবগুলোতেই? হুম, সবগুলো কাজের জন্যই? হ্যাঁ ভাই। অলিউল্লাহ ভাইয়া, কি অবস্থা? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ফজল ভাই ভালো আছেন? এই তো ভাই, আছি আলহামদুলিল্লাহ। আপনার কাজের কি অবস্থা? আলহামদুলিল্লাহ, প্র্যাকটিস করতেছি ভাইয়া। বসুন। ক্লাসগুলো দেখি, মোটামুটি ভালো শিক্ষণীয় বিষয় আছে ক্লাসগুলিতে। প্রতিনিয়ত ক্লাসগুলো করেন আর প্র্যাকটিস করবেন বেশি বেশি, পাশাপাশি সাপোর্ট ক্লাসে জয়েন থাকবেন। সবার সমস্যাগুলো দেখলে অনেক কিছুই শেখা যায়। জি ভাইয়া। আর সব থেকে আপনাদের নিয়ে আমি কষ্ট পাই একটা বিষয়, যে এত সুন্দর সুযোগ পাওয়ার পরেও অনেকেই এটাকে কাজে লাগায় না। এই যে এতজন স্টুডেন্ট, প্রায় 5টা বেসে লিঙ্ক দেই, তো জয়েন করে সর্বোচ্চ 20-25 জন। এত সুন্দর সুযোগ কোনো ইনস্টিটিউট থেকে পাবেন কিনা পাবেন সন্দেহ আছে। আসলেও নাই, অন্য কোনো ইনস্টিটিউটে এত সুযোগ নাই। দিনে 2 বার সুন্দর ক্লাস পাচ্ছি। চেষ্টা করতেছি ভাইয়া, আপনাদের দোয়া। ইনশাল্লাহ ইনশাআল্লাহ। আল্লাহর রহম এগিয়ে যেতে পারবো। ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। তা ফরিদুল ভাই, আমাদের মানে 9 ব্যাচের সাপোর্ট ক্লাস আর কতদিন চলবে? জি জি। আমাদের 9 ব্যাচের সাপোর্ট ক্লাস আর কতদিন দিবেন? এক 1-2 মাস ও চলবেই। এটা বিশেষ করে ফরাদ ভাই ভালো জানতে পারবেন, এটা ফরাদ ভাইকে জিজ্ঞেস করবেন। কারণ আমাদের তো এখনো
আইডি ক্রিয়েট করতে সমস্যা হচ্ছে, আরো কাজ তো দুই একটা পাইলাম না পাই, তারপর সাপোর্ট জুমের ক্লাস সব যদি হয়েও যায় মানে আরো 1-2 মাস থাকবেন পাশাপাশি আপনি এবং যারা 9 নাম্বার ব্যাচে আছেন আমাকে প্রত্যেকেই হচ্ছে মেসেজ দিবেন, যে কোনো মুহূর্তে যে কোনো সমস্যাই হোক না কেন মেসেজ করবেন, ইনশাল্লাহ সমাধান করার চেষ্টা করবো। পাশাপাশি খুব বেশি ইমার্জেন্সি হলে যখন সাপোর্ট ক্লাস চলবে সেই সময় লিঙ্ক দিলাম, আপনারা জয়েন করে এখানে সমস্যাটা সবার মাঝে দেখাবেন। তো এইটা থাকবে, ফরাদ ভাই আছে পাশাপাশি আমি তো আছি, কন্টিনিউ চলবে। আর প্রতিদিন তো ফ্রিল্যান্সিং এর বিষয়গুলো নিয়ে আড্ডা আড্ডা দিই আমি রাত 12টায় বা 12:30টায়। হ্যাঁ, হ্যাঁ। কারণ আমাদের তো একটা এস্টাবলিশ হইতে গেলেও মিনিমাম দেখা যাবে 1-1.5 বছর লাগে যায়। এর মধ্যে কাজ করতে গিয়ে কোনো সমস্যা হলে তো আপনাদের সাপোর্টের প্রয়োজন হবে। মেসেজ দেন, মেসেজ দিয়েন, ইনশাল্লাহ দেখ। ওই মেসেঞ্জারে নাকি যে 6, 7, 5 মানে 8 নাম্বার ব্যাচ পর্যন্ত যারা ছিল সব সময় মেসেজ করে, চেষ্টা করি সবাইকে হেল্প করার জন্য। হুম। এরপর বলেন। আসসালামু আলাইকুম ফরিদুল ভাই। ফরিদুল ভাই, হ্যালো, ফরিদুল ভাই আছেন? ওনার লাইন চলে গেছে নাকি? আর কোনো কোশ্চেন আছে আপনাদের? আসসালামু আলাইকুম ফরিদুল ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। ভাই আমার একটা কথা ছিল ভাই। জি বলেন। ভাই একটা ক্লায়েন্টের সাথে কথা হচ্ছে ভাই। ভাই কথা বলতেছি আর কি। আচ্ছা। মানে বাজেট সম্বন্ধে কিছু বলে না, আমি কি বাজেট সম্বন্ধে কিছু বলবো? জি জি। একটা ক্লায়েন্টের সাথে ভাই কথা হচ্ছে, হ্যাঁ মানে কারণ উনি কাজ দিতে চাইতেছে কিন্তু বাজেট সম্বন্ধে কোনো কিছু কথা হয় নাই এখন পর্যন্ত। হ্যাঁ কথা অনেকটুকু পূর্ণ বিষয় কাজ দেওয়ার সম্পর্কে। এখন কি আমি বাজেট সম্বন্ধে কিছু বলবো? হ্যাঁ হ্যাঁ, আপনার যদি কাজের সমস্ত বিষয় আলোচনা হয়ে থাকে তখন আপনি বলবেন যে কাজের বিষয়ে আপনি আলোচনা অনুমতি হয়েছে, দিলে আমরা এখন, আপনি অনুমতি দিলে আমরা এখন বাজেট নিয়ে আলোচনা করবো। কারণ উনি আমার জিজ্ঞেসে আমি মানে কবে থেকে শুরু করতে পারবো, আমি বলছি আজকে থেকে শুরু করতে পারবো। মানে এতটুকু পর্যন্ত আগাইছি আর কি। এখন কথা হচ্ছে এমন কি আমি বাজেট সম্বন্ধে ওনাকে কিছু বলবো? এখন বলেন যে যেহেতু আমি কাজগুলো আপনার আজ থেকে শুরু করব, এখন আপনি অনুমতি দিলে আমরা যা কাজের পরিষেবা চার্জ নিয়ে আমরা আপনার সঙ্গে আলোচনা করতে পারি। আর তারপরে যদি কোনো আচ্ছা, কিছু লাগে আমাকে জানাই। আচ্ছা ভাই আমি কথা বলতেছি, এখন ওনার লাইনে আছে, কথা বলতেছি, তারপরে যদি দরকার হয় আমি আপনাকে ইনবক্সে নক দিব, ঠিক আছে ভাই? ঠিক আছে, মেসেঞ্জারে বা হোয়াটসঅ্যাপে নক করুন। আচ্ছা ঠিক আছে। এরপর বলেন।
ফরিদুল ভাইয়া, জি ভাইয়া। তা আপনি একটা ভিডিও দিয়েছিলেন, ওনাকে কি ফাইবারে নক করা যায় না? যেভাবে আপনাদেরকে যাই, যে আমি অন্য এখন কোনো করে নেই। আমি আসলে কারো উপর অন্যায় জিনিসটা করতে চাচ্ছি না এবং কারো ক্ষতি করতে চাচ্ছি না। ওনাকে একটা 24 ঘন্টা সময় দিছি। এর মধ্যে যদি উনি সমাধান না করে, উনি আমার পরিচিত অলরেডি একজনের মাধ্যমে, সম্ভবত উনি আমাকে চেনেন, তারপরও কয়েকজনকে যোগাযোগ লাগাইছি কথা বলার জন্য। তো যদি উনি না সমাধান করে এবং যদি 24 ঘন্টার মধ্যে এটা পরিবর্তন না করে, ওনার অ্যাকাউন্ট সাসপেন্ড হয়ে যাবে। কিন্তু আমি চাচ্ছি না কারণ তো এটা সহজ সহজ মাধ্যম আর কি, ওনার ফাইবারে নক দিলে একদম আমি ইনবক্সে যায়। মানে যে কাজটা করছে একে তো অন্যায়, দ্বিতীয়ত আমি তো অনেক কে নিজে থেকে মেসেজ করাটা ঠিক হবে না। উনি আপনার পরিচিত ভাইয়া, তা না হলে আপনার অ্যাকাউন্ট হুবহু কপি করবে কেন? একই আপনার উপরে জানে। হয়ে গেছে, পরিচিতই 100% হবে। আমার সম্পর্কে সব জানে, আমার ইনকাম লেভেল এবং আমার এই ফেসটাকে চেনে কি না, এগুলো আমার মনে হয় যে ও সব জানে। তার মানে কাছেরও কেউ একজন হবে নাম পরিবর্তন করে চালাচ্ছে অ্যাকাউন্ট। এটা নতুন নাই, এর আগে অনেকেই করছিল। ক্লায়েন্ট, আমার ক্লায়েন্ট নেওয়ার জন্য অনেকেই মানে চেষ্টা করছিল, বাট ব্যর্থ হয়েছে। ফরিদুল ভাই, জি ভাইয়া। ফাইবারে রিবুট করেন নাই? ওই না, আপনার এখনো নিয়ে করি নাই আসলে। হুট করে একজনের সাথে অন্যায় করাটা ঠিক হবে না। উনি হাজারো ভুল করুক না কেন, আমার তো আর ভুল করা যাবে না। হ্যাঁ, এটা ঠিক আছে। অন্যায় তো আপনার সাথে করছে। হুম। কত অন্যায় তো আপনার সাথেই করছে। হ্যাঁ, যাই হোক, যতই করুক, আমি তো আর এখন অন্যায় করতে পারি না। তারপর ওনাকে একটা 24 ঘন্টার সময় দিছি। এর মধ্যে যদি উনি শুধরে যায় তাহলে ভালো, ওনার অ্যাকাউন্টটাও বাঁচবে। হম। আর যদি না শুধরে যায় তাহলে তো একবারেই, উনি অন্যায় করলেও তো আমি করতে পারবো না। আসলে একটা লেভেল 1 পর্যন্ত অ্যাকাউন্ট নিয়ে আসা খুবই কষ্টের। জি। আমি চাই না এই কষ্টটা ওনার হোক, একটু সুযোগ ওই কারণে দিলাম। দেখা যাক, শেয়ার ফেসবুকে দিতে হবে, ফেসবুকে দিলেই তো হবে না। হ্যাঁ, ফরিদ ভাইয়ের বাড়ি না কোথায়? আমার হচ্ছে রংপুরে। ফরাদ ভাইয়ের ওখান থেকে প্রায় 4-5 কিলো দেবে অফিস থেকে। আমি ময়মনসিংহ দিলে শেয়ারে তো যাবে। না, পরিচিত আসলে আমার পরিচিত যদি হ্যাঁ। আমার ব্যাকগ্রাউন্ড ঘাটলে বাংলাদেশের যতগুলো, বাংলাদেশের মধ্যে সব জায়গাতে প্রতিটা জেলাতেই কেউ না কেউ আমার পরিচিত আছেই। 2-4 জন প্রতিটা জেলাতেই আছে। প্রতিটা জেলাতেই আমার ঘনিষ্ঠ সম্পর্কের লোক আছে। কাজটা তো ঠিক করেনি ভাইয়া। হোক না, আমি একটাই সবসময় ভয় পাই, কেননা আমি যেভাবে ক্লায়েন্টকে স্যাটিসফাই করি, এই স্যাটিসফাইটা ও হয়তোবা আমার ফেস দেখে আমার নাম দিয়ে হয়তোবা কাজ নামাইলো। তো এই স্যাটিসফাইটা যদি করতে না পারে, ওই ক্লায়েন্টটা মানে একটা হাতছাড়া হয়ে কষ্ট যাবে। পাবে।
আর এই যে বাংলাদেশের উপর যে আস্থাটা আছে বা আমার উপর যে আস্থাটা ছিল, নেক্সট টাইমে যদি আমি রিয়েল মানুষটাও যোগাযোগ করি, ওই আস্থাটা আর পাবে না। তো আমি মান সম্মানটা একটু বেশি ভয় করি, এবং কাউকে কষ্ট আমার জানা মতে আমি দেই না। আমি দেখা মাত্রই অ্যাকশন নিতে পারতাম, ওখানে শুধু মেসেজ দেওয়া মাত্রই 24 ঘন্টার মধ্যেই অ্যাকাউন্ট হাওয়া হয়ে যাবে, কিন্তু আমি করলাম না, যে আসলে কষ্টের জিনিসটা এভাবে নষ্ট করাটা ঠিক হবে না। ভাই এইটা আপনার চোখে পড়ছে কিভাবে? আমার ওই ফ্রেন্ড গিগ রিসার্চ করতেছে, তো এই মুহূর্তে গিয়ে চোখে পড়ে গেছে। ও আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন আছে? ওকে, তাহলে ঠিক আছে, ইনশাল্লাহ আবারও দেখা হচ্ছে আমাদের আগামীকাল দুপুর 2টায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।